জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দোসর বলছেন ডাক্তার তাহের। ভাত ও ভোটের অধিকার ফেরাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম বলছেন নূর। সাদা পাথর পর্যটন কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বললেন জনপ্রশাসন সচিব। এবং সর্বশেষ জানাবো, প্রাইভেট কারের উপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান, একই পরিবারের 4 জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দোসর বলছেন ডাক্তার তাহের। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা মনে করি জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না। শুক্রবার কুমিল্লা ফান টাউনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহির বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি, সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না। বিএনপিকে নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো মেকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তিনি বলেন, কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা 14, 18 ও 24-এর মতো একটি নির্বাচন করার পায়তারা করছে। ভাত ও ভোটের অধিকার ফেরাতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে পেতে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন ভালো মানুষকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন, যে জনপ্রতিনিধি জনগণের অধিকারের কথা বলবে। শুক্রবার গোপালগঞ্জের মকসুদপুর কলেজ বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন। যশোরের এক সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় এ পথসভায় অংশ নেন গণ অধিকার পরিষদের নেতারা। গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে নূর বলেন, এখানকার সব মানুষই খারাপ নয়, এখানে ভালো মানুষও রয়েছে, তবে যারা মানবতা বিরোধী কাজে লিপ্ত ছিল তাদের ক্ষমা করা যাবে না, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান নুরুল হক নূর। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যাতে আগামীতে কেউ নিজেদের পটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে, তার জন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এই বাহিনীকে জনবান্ধব বাহিনীতে পরিণত করার আহ্বান জানান তিনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, শেখ হাসিনা 16 বছর গণতন্ত্রকে হত্যা করেছে, তিনি দুঃশাসন প্রতিষ্ঠা করে ক্ষমতায় টিকেছিলেন। সাদা পাথর পর্যটন কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বলছেন জনপ্রশাসন সচিব। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক কিংবা রাজনৈতিক দলের যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি জানান, সাদা পাথর পর্যটন কেন্দ্রকে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। আর কেউ কোনোদিন কোনো পাথর যাতে উত্তোলন করতে না পারে, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। শুক্রবার সকালে পাথর লুটের ঘটনা ও পরিস্থিতি পর্যবেক্ষণে সাদা পাথর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, সিলেটের নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেখানে ছিলেন। সাদা পাথর পরিদর্শনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনা হচ্ছে, প্রতিস্থাপন চলছে। হয়তো আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ফিরে আসবে না, তবে আগের অবস্থায় যাতে ফিরে যাওয়া যায় সে চেষ্টা চলছে। সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সকল পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাদা পাথর লুটের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির গঠনের পর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শুক্রবার সাদা পাথর পরিদর্শন করলেন। প্রাইভেট কারের উপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান, একই পরিবারের 4 জন নিহত। কুমিল্লায় সড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারে চাপা পড়ে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এ সময় চাপা পড়ে আরেকটি সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী আহত হন। শুক্রবার বেলা 12:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউ-টার্নে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান। নিহত 4 জন হলেন মোহাম্মদ ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, তার বড় ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারে, তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী বলেন, শহর থেকে প্রাইভেট কারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল।
এ সময় ঢাকাগামী কাভার্ড ভ্যানটি উল্টো পথে আসে একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় প্রাইভেট ও একটি সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেট কার থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।